ভিডিওতে আপনারা দেখতে থাকুন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। কিন্তু কিভাবে লাগলো এই আগুন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? এভাবেই জলজল করে পুড়ছিল হালের তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কবি কাফির বাড়ি। এ ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘরটাকে পুরাই দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এই যে শুরু হয়েছে সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি, ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি এটা সরকার পাহারা দিতে পারবে না। এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে, কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আপনারা তো বাড়ি আছে, কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে। এগুলা অশনি সংকেত। যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ কেন? এর কারণ হচ্ছে যে 32 নম্বরে যে বুলডোজারের উপরে উঠে কাফি আহ্বান জানান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা বাঁচিয়ে আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো, আমি কাউকে নাম বলার কোনো আমার ইয়া নাই। আমি এটা তো পরিষ্কার, আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন কবি কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল। ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন, পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল। তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটলো, এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সেই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন যে হ্যাঁ একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ। ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন। তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স, তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আরেক রকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় 2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে। আর অমর 21 বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি দেশে এত পুলিশ আছে, আর্মি, সেনাবাহিনী, তাদের তো অন্য কাজ আছে। নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে।
তখন আবার অন্যরা বলছে, কেন ভাই, তাদের বাড়ি বাড়ি না, তোমারটা বাড়ি, তো তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি। যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকেই মামলা খেয়েছেন, মিথ্যা মামলার শিকারও হয়েছেন, হামলারও শিকার হয়েছেন। কিন্তু আসলে কার বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এই ট্রেন্ডটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখন দেখেন, এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলোর পক্ষে অবস্থান নিচ্ছ। না, আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি। কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত বাফাইলেই পজিটিভ কখনো নেই না। ধরুন আওয়ামী লীগ সরকার 10টা ভালো কাজ আপনি যদি বলি, আপনার মাথায় একটাও আসবে না। কিন্তু যদি 10টা খারাপ কাজ বলি, আপনি 10,000 খারাপ কাজ বলে ফেলবেন। কেন? খারাপটা মানুষ মনে রাখে। এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা। তো এখন যারা উচ্ছ্বাস করছেন, আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন, এই যে শুরু হয়েছে, সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি, এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি, এটা সরকার পাহারা দিতে পারবে না। এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে, কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আপনারও তো বাড়ি আছে। কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে। এগুলো অশনি সংকেত। শত্রুতা থাকতে পারে। আগের দিনে যখন রাজা বাদশারাও যুদ্ধ করতো, একটা নীতি ছিল কি জানেন? কারোর বাড়ি ঘর, কোনো নারী, শিশু, এদের উপরে কখনো কোনো হাত দিত না। যুদ্ধ হইতো পুরুষে পুরুষে, বীরে বীরে লড়াই হইতো। আর আজকের দিনে আইসা গত 15 বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে। অনেক আমাদের এই প্রশাসনকে ব্যবহার করে, বাবাকে পায় নাই, ছেলেকে তুলে নিয়ে আসছে, মারে তুলে নিয়ে গেছে, ভাইরে তুলে নিয়ে গেছে, স্ত্রীরে তুলে নিয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের এই পতন ঘটেছে। এখন আবার যেই মানে 5 থেকে 7 তারিখ পর্যন্ত সম্ভবত, তাই না, একটা ট্রেন্ড সব জায়গায় ছিল। এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে। কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক। তো কেমনে ধরবে ভাই? এখন আপনি যে 10 জন মানুষের ধরে নিয়ে আসলাম, প্রকৃত অপরাধী কারা, তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? এই ট্রেন্ডটা ভালো না, ভালো না। আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি 32 থেকে যখন ভাঙচুর হলো, ধানমন্ডি 32-এ লুটপাট হলো, শেখ হাসিনা যখন পালাই গেলেন, মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে। তো একজন ভাই একটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করে, নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন। তার বাড়িতেই গেল 2 দিন আগে ডাকাতি হয়েছে। তো তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন। দেখেন, খারাপ জিনিস যেটা, যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার 100% আমরা সবাই চাই। তো কারো বাড়ি ঘরে আপনি বুলডোজার চালাই দিবেন, আগুন লাগাই দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই ফেলবেন, ভাঙচুর করবেন। আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন, আপনার একটা বাড়ি আছে। আজকে আপনি তার ঘরে আগুন দিবেন, কালকে আপনার ঘরে আগুন আসবে। আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই, এটা বাস্তব না? বাস্তব। আমার কথাগুলো যে পারসেপশনে নিতে পারেন। যে অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি। কিন্তু তার সম্পত্তি, পরিবার, ঘরবাড়ি, অ্যাসেট, এগুলো রাষ্ট্রের সম্পত্তি। আপনার যে পার্সোনাল প্রপার্টিটা, এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি। একটা এলাকায় আমরা গেলাম, একের পর এক বিল্ডিং, এলাকার উন্নত, তো সেই বিল্ডিংগুলো যদি একের পর এক ভাঙ্গা দেয়, এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে। আজকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী, এমপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে, কখনো 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আইসা প্রথম যে কাজটা করবে, তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে, বিএনপি থাকুক, জামাত থাকুক, দেখবেন যে এক দিনে পুরো বাংলাদেশের ধ্বংসস্তূপে পরিণত করছে। তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন? আজকে যদি কথা না বলি, যে তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে। আমরা সেই জন্য বলছি, কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আনে না। আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষর, এনা সেনা, কিন্তু আগামী 10 বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষে কথা বলতেছেন। অন্যায় রাষ্ট্রের পক্ষে না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন, সেটাও আমরা সাপোর্টিং না। আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা, জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন, প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল। মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে। ভয়ঙ্কর একটা দিন আসবে। আওয়ামী লীগের আগে সতর্ক করতাম, জানেন, ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিয়েছিল। এগুলো বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছি। কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন, ভাই আপনি সঠিকটা বলতেছেন, এটা প্রকাশ করেন, সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেব। বুঝতে পারছেন? আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলকে পক্ষে দালালি করি না, কোনো দল থেকে পেইড এজেন্ট না। যেই দলেরই ভালো কাজ, এটাকে ভালো বলার চেষ্টা করি, খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি। তো যার বিপক্ষে যায়, যারা ক্ষমতায় থাকে, সবসময় আমাদেরকে শত্রু মনে হয়। মনে হয় যে তাদের দুষ্টুরিটা সামনে ধরে আনতেছি, কিন্তু না, ভবিষ্যতের জন্য বলতেছি। আজকে কাফির সাথে যেটা হয়েছে, এটা উচিত হয়নি। বাট বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ, তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো, আজকে তুমি এটা এনজয় করো। আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি।
আইনশৃঙ্খলা বাহিনীকে আরেকটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই কাজগুলোর পেছনে আরও অনেক কিছুই ঘটতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন। দর্শক, একটা খবর দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। কেন? এর কারণ হচ্ছে যে 32 নম্বরে যে বুলডোজারের উপরে উঠে কাফি আহ্বান জানাচ্ছিলেন যে 32 নম্বর ধ্বংস করার জন্য, তার পরিপ্রেক্ষিতেই কুয়াকাটায় তার বাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে 7 দিনের মধ্যে এটার বিচার করতে হবে। যদি এই বিচার তারা না করে তাহলে তিনি নিজেই বিকল্প হবেন এবং বলছেন যে আমি বিপ্লবী সরকার হব। তো কেন, কি কারণে হলো, তিনি কাউকে দোষারোপ করেননি, বলছেন যে এটা তদন্ত করা হোক এবং তিনি এটার বিচার চান। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, বর্ষচন্দ্র রায় তিনি বলছেন যদি এই প্র্যাকটিস চলতে থাকে তাহলে ভবিষ্যতে আপনার আমার বাড়ি আগুন দেওয়া হবে, ভাঙচুর করা হবে। তো অনেকটা সেরকমই হয়ে গেল কিনা এখনই, যে 32 নম্বরে যে যখন নাকি বুলডোজার দেওয়া হচ্ছিল তখন সেই বুলডোজারের উপর তিনি দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছিলেন এই বাড়ি ধ্বংস করার জন্য। পরে দেখা গেল তিনি প্রথম যারা এই বুলডোজারের পক্ষে ছিলেন যে তার বাড়ি এরকম অগ্নিসংযোগ করা হলো। এখন ঠিক এই কারণেই কিনা নাকি অন্য কোনো কারণ, বিষয়টা পরিষ্কার না। সেই কারণে তিনি বলছেন যে এটা তদন্ত করা হোক, তদন্ত করে যদি তিনি বিচার চান। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কুয়াকাটার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাফি এই তথ্য জানিয়ে আগুনের ভিডিও দিয়েছেন এবং দেখলাম যে পোড়া বাড়ির সামনেই তিনি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলছেন যে এরকম কেন সাংবাদিকরা এই কথা বলছে যে 5ই আগস্ট একটা পরিস্থিতি ছিল, কিন্তু এখন কেন আগুন দেওয়া হলো। এটার উত্তরটা ঠিক যথাযথভাবে দিতে পারেননি তিনি। সেটাও বলছেন যে সরকার নাকি ব্যর্থতা, যে শেখ হাসিনার উস্কানি এর কারণে এটা হয়েছে, তো সুতরাং উস্কানিকে বন্ধ করতে পারে নাই কেন সরকার। এটা তো সরকারের হাতে আছে। ভারতে বসে থেকে যদি কেউ বক্তব্য দেয় তো আমেরিকা লন্ডনে থেকেও বক্তব্য দিতে পারতো। যাই হোক, ভিডিওতে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কাফি লিখেছেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব, মেসেজ সম্পূর্ণভাবে মানবেন অথবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। আরেকটি পোস্টে কাফি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন, লিখেছেন মধ্যরাতে আমার বাড়ি ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোনো দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে গত 5ই ফেব্রুয়ারি ঢাকার 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার জন্য বুলডোজারের উপর দাঁড়িয়ে আহ্বান দেখা গেছে কাফিকে। তাই বোঝা যাচ্ছে কাফি হয়তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়তো নেতা ছিলেন বা কর্মী সমর্থক ছিলেন। তো আরেক দিক দিয়ে দেখা যায় যেটা পাল্টা, এই প্রথম তিনি হয়তো পাল্টা আক্রমণের সম্মুখীন হলেন। তো পুরো বিষয়টি আসলে খুব উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার, যেটা গয়েশ্বরচন্দ্রের মাত্রা মনে হচ্ছে যে এরকম ঘটনা যদি ঘটনা হয় তাহলে ভবিষ্যতে আপনার আমার বাড়িও নিরাপদ থাকবে না। সেই ঘটনারই হয়তো একটা প্রতিফলন দেখা যায়। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।